বলবে। সর্বশেষ যে একদম একটু জোরালো কণ্ঠে বলছে যে, "হাদি আমি তোমার প্রতি ওয়াদা করতেছি।" তখন আমি মনে করলাম যে এখন বিচারের কথা বলবে। কিন্তু উনি আসলে বিচারের কথা বললেন। আজকে দেখলাম শাহবাগে ইনকিলাব মঞ্চ অবস্থান কর্মসূচি নিয়েছে, অবস্থান নিয়েছে হাদির বিচারের জন্য। তবে এই গভর্নমেন্ট হাদির বিচার করতে পারবে বলে আমার মনে হয় না, বা করবে বলে মনে হয় না। তার কারণ হচ্ছে আমি হাদির জানাজার দিন ডক্টর ইউনূসের বক্তব্যটা শোনার সময় হয় নাই, বা আমি শুনি নাই। গতকালকে খুব মনোযোগ দিয়ে ২-৩ বার শুনলাম। শুনে দেখলাম যে এই ভদ্রলোক যাই বলেছে তিনি হাদির বিচারের কোনো কথা বলেনি। আর তিনি যখন বারবার বলতেছিলেন, "হাদি তোমার কাছে আমি ওয়াদা করতেছি, হ্যাঁ? আমি তোমার কাছে ওয়াদা করতেছি।" এভাবে করে যখন বারবার বলতেছিলেন, এবার মনে হয় সে বিচারের কথা বলবে। সর্বশেষ যে একদম একটু জোরালো কণ্ঠে বলছে যে, "হাদি আমি তোমার প্রতি ওয়াদা করতেছি।" তখন আমি মনে করলাম যে এখন বিচারের কথা বলবে। কিন্তু উনি আসলে বিচারের কথা বললেন না। অর্থাৎ উনি বলতে চেয়েও বিচারের কথা বলতে পারেননি। অর্থাৎ উনার অসহায়ত্বতা এই বক্তব্যের মধ্যে দিয়ে ফুটে উঠেছে। সো আমার মনে হয় না যে আসলে হাদির এই বিচারটা এই গভর্নমেন্ট করবে বা করতে পারবে। আসলে আমরা চিন্তা কম করি। চিন্তা করে আসলে যদি দেখেন, আপনি চিন্তা করে যে ডক্টর জাকির নায়েকের বাংলাদেশে আসার ব্যাপারটা নিয়ে একটু চিন্তা করলেই দেখতে পারবেন যে এই সরকার আসলে কারা লিড দিচ্ছে বা এই সরকারের অবস্থান কোথায়। যখন ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে আনতে পারেনি এই গভর্নমেন্ট, তখনই আসলে বুঝতে পেরেছি যে এই গভর্নমেন্টের চালিকা শক্তি কত দুর্বল।